মা হারানোর পর তারেক রহমান এক নীরব মুখ, হাজারো না বলা কথা। তারেক রহমানকে আজ যেভাবে দেখা যাচ্ছে, এই মুখ বাংলাদেশের মানুষ আগে খুবই কম দেখেছে। এই মুখে নেই রাজনীতির দৃঢ়তা, নেই কোনো বক্তব্যের প্রস্তুতি, নেই কোনো হিসাবি হাসি। এই মুখে আছে একজন ছেলের শূন্যতা, যে তার মাকে হারিয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন শুধু বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন তারেক রহমানের মা, একজন অভিভাবক, একজন আশ্রয়, একজন শক্তি। আজ সেই শক্তির জায়গাটাই ফাঁকা। ভিডিওতে তারেক রহমানের দিকে তাকালে বোঝা যায় তিনি কথা বলতে চাইছেন না, বা হয়তো পারছেন না। চোখের নিচের ক্লান্তি, মুখের বাজ, আর সে নিঃশব্দ দৃষ্টি, সব মিলিয়ে স্পষ্ট একটাই কথা বলে দেয়, এই মানুষটি গভীর সুখের ভেতর দিয়ে যাচ্ছেন। রাজনীতিতে তারেক রহমান বহু বছর ধরে পরিচিত একটি নাম। তাকে নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে, রাজনৈতিক হিসাব নিকাশ আছে। কিন্তু আজকের এই মুখে সেসব কিছুই নেই। আজ তিনি শুধু একজন ছেলে যিনি বহু বছর মায়ের কাছ থেকে দূরে ছিলেন, একজন ছেলে যিনি মাকে শেষ সময়ে পাশে পেতে পারেননি। এই কষ্ট কোনো রাজনীতির ভাষায় বোঝানো যায় না। মা হারানোর কষ্ট এমন এক কষ্ট, যেখানে নেতা নাগরিকদের পার্থক্য থাকে না, সে জায়গায় সবাই সমান। তারেক রহমানের এই চেহারা আমাদের সেটাই মনে করিয়ে দেয়। আজ তার চোখে কোনো বক্তব্য নেই, কিন্তু আছে প্রশ্ন, অনেক না বলা কথা, অনেক অপূর্ণতা। যারা ভিডিওটি দেখছেন তারা অনেকেই বলেছেন, এই মুখে রাজনীতির চাপ নেই, এই মুখে আছে নিঃসঙ্গতা। রাজনীতিতে হয়তো সামনে আরো পথ আছে, আরো দায়িত্ব আছে, আরো সিদ্ধান্ত আছে, কিন্তু আজ তারেক রহমান থেমে আছেন একটি জায়গায়, সেই জায়গার নাম মায়ের শূন্যতা। এই ভিডিওটি তাই শুধু একটি রাজনৈতিক দৃশ্য নয়, এটি একজন মানুষের ব্যক্তিগত ক্ষতির মুহূর্ত। এটি আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা আসে যায়, রাজনীতি বদলায়, কিন্তু মা হারানোর কষ্ট সব পরিচয়ের ঊর্ধ্বে। তারেক রহমানের এই নীরব মুখ আজ অনেক কথা না বলেই বলে দেয়, কিছু সুখ আছে যার কোনো ভাষা হয় না।